এটা 125তম জন্মবার্ষিকী। তো আমাদেরকে সরি 128তম। তো আমাদেরকে প্রথম কিন্তু যেটা আমরা জানি যে স্বাধীনতা জিনিসটা কিন্তু আমরা শুনেছি, উপভোগ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ঘটনায় কিন্তু ছিলাম না। তাই স্বাধীনতার যখন কথাটা আসবে আমার কিছু লাইন মনে পড়ে যাচ্ছে, আমি বলছি। স্বাধীনতা সুর বাবুই পাখিরা ডাকিয়ে বলেছে জুড়ায়, ঘুরে ঘুরে থেকে করো শিল্পের গড়া, আমি থাকি মহাসুখে অট্টালিকার করে, তুমি কত কষ্ট পাও বৃষ্টি। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, আমি কাঁচা ঘর হোক ভাই নিজেরও বাসা, পাকা হোক ভাই তবু ঘরেরও বাসা, নিজে হাতে গোড়া মোট কাঁচা ঘর বাসা। এখানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে স্বাধীনতা হচ্ছে যে নিজের আত্মসম্মান, নিজের চিন্তা ধারণা সব কিছুই কিন্তু স্বাধীনতা। কিন্তু এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে স্বাধীনতার সুখ আসলে কিন্তু ওটাই, যেটা নিজের দ্বারা কিন্তু সম্ভব হতে পারে। শুধু নিজের নয়, আমাদের আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা এমনি এমনি কিন্তু আসে না। এর জন্য অনেক কিন্তু আমাদেরকে বিসর্জন বা আত্মত্যাগ কিন্তু দিতে হয়েছে দেশের প্রতি বা জনগণের প্রতি। স্বাধীনতার কথা বলতে গিয়ে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শুধু স্বাধীনতার জন্যে যে শুধু নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে ওনাদের যেরকম অবদান ছিল, কিন্তু কিছু কিছু কবি সাহিত্যের সেই সময় কিন্তু অবদান ছিল। যখন ৭৬-এর মন্বন্তর হয় তখন কিছু কবি ছিলেন কিন্তু ওই বাক্যর মাধ্যমে কিন্তু বিদ্রোহ করতো, যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা। ওইখানে যদি কেউ পড়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওই কথার মাধ্যমে কিন্তু তাদেরকে ইংরেজদেরকে কিন্তু বিদ্রোহ করা হয়েছিল। এবং নুন কবিতা, যদি কেউ নুন কবিতা পড়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তখনকার সময় সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের ভারতীয়কে বা ভারতবর্ষকে স্বাধীনতার উপলক্ষে পৌঁছানোর কিন্তু মূল অবদান কিন্তু সবারই আছে, কারো কম আছে কারো বেশি আছে। কিন্তু আমরা আজকে ভারতবাসী, ভারতের নাগরিক, তো আমরা কিন্তু গর্বিত যে আমরা স্বাধীন রাষ্ট্র বাস করেছি এবং স্বাধীন রাষ্ট্রে আমাদের জন্মগ্রহণ হয়েছে। এটা আমরা সত্যিই কিন্তু গর্বিত। আমাদের যখন জন্মলগ্ন ছিল তখন কিন্তু আমরা স্বাধীনতা জিনিসটা কিন্তু শুধু কানে শুনেছি এবং এখন উপভোগ করছি। কিন্তু আমাদের জন্মলগ্নের আগে কিন্তু যেনারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন, কিন্তু তাদের জন্য কিন্তু তারা যে ওই ঘটনাস্থলে কিভাবে যে দিন কাটিয়েছে বা ওই ঘটনাকে সম্মুখীন হয়েছে তা কিন্তু আমরা একটুও কিন্তু জানি না। কেন জানি না? কারণ আমরা আমাদের জন্মলগ্নটা অনেক পিছনে ছিল এবং শুধু জাস্ট ইতিহাস বই থেকে বা ইতিহাস বিগত দিনের ইতিহাস থেকে কিন্তু আমরা শুনেছি বা উপলব্ধি করতে পেরেছি। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে আমার বলার মতন সেরকম কিছু নেই, যতটুকু বলবো বোধ হয় কম বলবো। যতটুকু জানি পুঁথিগত থেকেই আমরা কিন্তু শিখেছি, সবাই কিন্তু সব কিছুটাই কিন্তু জানো যে কী ব্যাপার নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার বক্তব্য কিন্তু সেটা না। আজকের দিনে আমি আমার যে বার্তাটা সবাইকে দিয়ে যেতে চাই যে দেখুন, নেতাজির সম্বন্ধে 5 লাইন বলার মতন যে কেউ বলতে পারে। জন্মগ্রহণ কোথায়, কী করেছেন, কোন কমিটি গঠন করছিলেন, এগুলো আমরা ইতিহাস বই থেকে পেয়েছি। কিন্তু আমাদের মনের যে চিন্তা ধারণাটা আজকের দিনে যে স্বাধীনতা দিবস, আজকের দিনে শিক্ষিত শুধু সমাজ নয়, অশিক্ষিত সমাজ থেকে শুরু করে গোটা ভারতবর্ষ কিন্তু আজকে কিন্তু দিনটাকে কেউ কখনো ভুলে যায়নি। এটা একদম চিরস্মরণীয়ভাবে কিন্তু আছে। কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বাস্তবটা কী জিনিস। বাস্তবে আমরা এসে স্বাধীনতা পেয়েছি, আমরা মুখে বলছি আজকে আমরা ভারতবাসী, ভারতের নাগরিক, খুব গর্বিত আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রে বাস করি, কিন্তু কেউ বলতে পারবে যে স্বাধীন সত্যি কি আমরা স্বাধীনতা উপলব্ধি করতে পারছি বাস্তবে এসে? ওটা আগামীকালে কিন্তু স্বাধীনতা তখনের একটা আনন্দ উপলব্ধি আলাদা ছিল, কিন্তু এখন যেটা আমরা স্বাধীনতার উপলব্ধি করছি এটা কিন্তু একটু অন্যরকম। বাস্তবে এসে কিন্তু আমরা স্বাধীনতা শুধু স্বাধীনতা কার দেখতে পাচ্ছি? একটা ছাত্র সমাজের কোনো স্বাধীনতা আছে? বলতে পারবে স্বাধীনতা কী জিনিস? স্বাধীনতা ছাত্র সমাজের আছে, স্বাধীনভাবে কিন্তু কোনো কিছুই করতে পারছি না। আজকে একটা বেকার বেকার শিক্ষিত যুবক, ওর বাবা মা অশিক্ষিত, ও পড়াশোনা করিয়েছে অনেক দূর, কিন্তু আজকে ওই চাকরি পারপাসে বা কোনো কাজের পারপাসে আজকে পাচ্ছে না। তাহলে সেই অশিক্ষিত বাবা মা তো ওনাদের একটা তো আশা থাকে, কিন্তু আজকে ওই যুব সমাজকে দমিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি চাই আপনাদেরকে সবাইকে আমি এই বার্তাটাই দিতে চাই যে
স্বাধীনতা যেরকম একটা সংগ্রাম ছিল, যে যার অধিকার কিন্তু নিজেদেরকেই গ্রহণ করতে হবে, সবাইকে একসঙ্গ হতে হবে, একজোট হতে হবে এবং সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু সবসময় সামনে থাকবে। আজকে আমরা যে সময়ে আমরা অবলম্বন করছি, হয়তো আমাদের দিন কাল সবই কিছু কিন্তু খারাপ, কিন্তু এটা মনে রাখবে যে ইতিহাস বইয়ে মুঘল সাম্রাজ্য যেরকম পতন হয়েছিল, এত বড় রাজ্য যতটা উত্থান যেরকম হয়েছিল পতনও কিন্তু হয়েছে, কিন্তু সবাইকে বলবো একটু ধৈর্য ধরো, সময় রাখো, অন্ধকার যুগের পরে আলো অবশ্যই আসবে। শুধু আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে যে শুধু সময়টা আমাদের কিভাবে বা আমরা কিভাবে ধৈর্য রাখতে পারি মনে, ওটাই আমাদের পরীক্ষা চলছে। এই এতটুকুই বার্তা দিতে চাই আজকের দিনে। এই বলে আমি